मैंने इश्क सीखा मैंने प्यार सीखा तो चाहे नफरतें कर। গত কয়েক মাস ধরে সবিজ পাড়ায় ধানুশ এবং মৃণাল ঠাকুরের রসায়ন নিয়ে জোর চর্চা চলছে। শুরুতে বিষয়টি সাধারণ কৌতূহল থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তার রহস্যের রূপ নেয়। ভক্তদের মনে প্রশ্ন ছিল, এটা কি কেবলই বন্ধুত্ব নাকি তার চেয়েও বেশি কিছু? সেই গুঞ্জনের আগুনে এবার ঘি ঢালল তাদের বিয়ের খবর। बहुत प्रेशर है मेरे पे, वो प्रेशर वापस करने आया हूँ बस। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে খুব শীঘ্রই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চলেছেন এই তারকা জুটি। তবে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে ঘরোয়াভাবেই এই বিয়ে সম্পন্ন হবে বলে শোনা যাচ্ছে। যদিও ধানুশ বা মৃণাল কারো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ক্লিপ তাদের সম্পর্কের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। গুঞ্জনের সূত্রপাত হয় মৃণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে। সেখানে ধানুশকে মৃণালের হাত ধরে বেশ ঘনিষ্ঠ হয়ে কথা বলতে দেখা যায়। পরবর্তীতে মৃণাল অভিনীত সান অফ সর্দার 2 সিনেমার বিশেষ প্রদর্শনীতেও ধানুশ উপস্থিত ছিলেন। সেখানেও জনসমক্ষে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। এই দৃশ্যগুলো দেখেই নেটিজেনরা দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেন। গত বছরের মাঝামাঝি সময়ে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লে মৃণাল ঠাকুর বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। তখন তিনি স্পষ্ট বলেছিলেন, ধানুশ কেবলই আমার ভালো বন্ধু। কিন্তু বর্তমান সময়ে যখন সরাসরি বিয়ের খবর চাউর হয়েছে, তখন অভিনেত্রী রহস্যজনকভাবে নীরব রয়েছেন। এই নীরবতাকেই অনেকে সম্মতির লক্ষণ বলে মনে করছেন। এর আগে ধানুশ তামিল সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে সংসার করেছেন। 2004 সালে তাদের বিয়ে হয় এবং দীর্ঘ 18 বছর পর 2022 সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। 2024 সালে আদালত তাদের বিচ্ছেদ কার্যকর করেন। এখন দেখার বিষয়, ধানুশ তার জীবনের নতুন এই অধ্যায়টি সত্যিই শুরু করতে যাচ্ছেন কিনা। कि उदास न हो।